গ্রামাঞ্চলে দেখা যায় বিভিন্ন জায়গায় শীতের সময় আপনার মহিষের লড়াই হয়। আমরা এই মহিষের লড়াই কম বেশি সকলেই দেখছি বা সকলেই অবগত পাই। এখনও যারা মহিষের লড়াই দেখেন তাদের উদ্দেশ্যে এই বক্তব্যটা। আমি যখন থেকে জানছি যে মহিষের লড়াই দেখা হারাম, তখন থেকে কিন্তু আমি আর মহিষের লড়াই দেখিনি। দেখেন, শয়তানের কাজ কি? শয়তানের কাজ মানুষের ভিতরে ঝগড়া লাগানো, তর্ক লাগানো, যুদ্ধ বাজাই দেওয়া। সেই শয়তানের কাজ যদি মানুষ হাতে নেয়, পশুর সাথে কী জুলুমটা করে, পশুর সাথে ঝগড়া বাজাই দেয়, তারা নিজেরা ঝগড়া করে, আর মানুষ শত শত মানুষ সেখানে যাই আনন্দ উল্লাস করে। এটা একটা অমানবিক একটা নির্যাতন হয় পশুর উপরে। একটা পশুর কী অন্যায় আছে? সে কী দোষ করছে যে তাদের সাথে ঝগড়া বাজাই দিয়া মানুষ আনন্দ পায়, উৎসাহ পায়? এটা কি মানুষের কাজ হতে পারে? এটা পশুর কাজ হতে পারে। পশুতে ঝগড়া করবে, লড়াই করবে, তারা মানুষ এখানে উৎসাহ করার কিছুই দেখি না আমি। তারা মানুষ এখানে উৎসাহ করতেছে, শত শত মানুষ এই অন্যায় কাজে জড়িত হইতেছে। এই অন্যায় কাজ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। দেখুন, এখানে হাদিস কোরআন তো আপনি পরে যান, আপনি আপনার বিবেকে একটু লাড়া দিয়ে দেখেন যে এটা পশুর সাথে পশু ঝগড়া বাজাই দিয়ে আপনি এখানে আনন্দ করতেছেন। সেই এক পশু আর এক পশুকে হত্যা পর্যন্ত করে ফেলাইতেছে, শরীরের বিভিন্ন অংশ চিরা ফাইরা দুর্ঘটনা ঘটাইতেছে। সেই পশুটার কী দোষ ছিল? আপনি এটা অন্যায়টা করছেন, আপনি তাদের সাথে ঝগড়া আপনি বাজাই দিয়েছেন। যেমন শয়তান মানুষের সাথে ঝগড়া বাধাই দিয়ে সে আনন্দ পায়, উৎসাহ পায়, উল্লাস পায়, জাহান্নামের দিকে সে নিজেও এবং তার সঙ্গীদেরকে ধাবিত করে। আপনিও ঠিক তাই করতেছেন। এই অন্যায় থেকে বের হয়ে আসতে হবে আমাদের।